তমাদিদেবা করুণা নিধানম তমালবর্ণম সুহিতয়াবতারম অপর সংসারো সমুদ্র সেতু ভজো মহে ভগবতো স্বরূপম। আত্মা চিন্ময় বস্তু, জড়দেহ নশ্বর। এই দেহ একদিন বিনাশ প্রাপ্ত হবে নি, কেননা পঞ্চভৌতিক দেহ। এই দেহের ভিতরে বসে আছে রিপুগণ। এই রিপুকে আমাদের দয়া করা উচিত। এই জড়জগতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা জীবের ইন্দ্রকে দমন না করা। যখন জীব ইন্দ্র দমনে সমর্থ হবেন, তখন কেবল তার পারমার্থিক জীবন এবং একজন সদাচার জীবন, একজন মহামানব রূপে তিনি জগতে বিখ্যাত হবেন। আর ইন্দ্র দমন না করে কখনো কোনো দিন ভক্তিপথে অগ্রসর হওয়া সম্ভব নয়। কেননা ঈশিকেশ নৈশিকেশম সেবনম ভক্তির উত্তমঃ। ইন্দ্রগুলি দমন করার চরম মার্গ হলো ভক্তিপথে আমাদের সাহায্য করবে। আর যদি ইন্দ্রগুলি যদি আমরা আমাদের নিজেদের বশে আনয়ন করতে না পারি, তাহলে যতই ভজন সাধন করি না কেন, পারমার্থিক জগতে আমরা উত্তীর্ণ হতে পারবো না, আর কোনোদিন সম্ভব নয় পাপ কর্ম থেকে মুক্ত হওয়া। তাই বলছেন, যত কি ইন্দ্রগণ কেহ কাহার বাধ্য নাহি হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য জীবের সবচাইতে বড় শত্রু। কিন্তু এগুলি দমন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে মার্গ দিয়েছেন, সেটি আমাদের ফলো করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন অর্জুন, হে প্রভু, এই জগতে জীবের পাপ করার প্রবৃত্তি নেই, তবু কেন পাপ করে? কেউ চায় না সে খারাপ কাজ করুক, কেউ চায় না কেউ পাপ কাজ করুক, কিন্তু পাপ কাজ হয়েও যায়, খারাপ কাজ হয়েও যায়। এর প্রথম কারণ, সে ইন্দ্রগুলিকে ছেড়ে রেখেছে, বা ইন্দ্রগুলি নিজেদের বশে সে কখনো আনয়ন করতে পারেনি। অথ কেন প্রযুক্ত অয়ম পাপাম চরন্তি পুরুষাহ বর্জৈব বলাই নিয়োজিত। বলপূর্বক পাপে নিয়োজিত হয়, প্রতিজ্ঞা সকাল দুপুর সন্ধ্যা করতে থাকে, প্রতিজ্ঞা শেষ, পাপ কাজ শুরু। প্রতিজ্ঞা অটল থাকে না, প্রতিজ্ঞা পদ্মপত্রের জলের মতন টলমল করে। এর বাস্তব কারণ ইন্দ্রগুলি ছেড়ে দেওয়া রয়েছে এবং ইন্দ্রগুলি কন্ট্রোল নেই। যতক্ষণ না পর্যন্ত পাঁচ কর্মেন্দ্র, পাঁচ জ্ঞানেন্দ্র ইন্দ্রের বিষয় ভক্তিপথে না আসবে, ততক্ষণ পর্যন্ত ভজন সাধন বিড়ম্বনা মাত্র সাধকের। আর কাম, ক্রোধ আর লোভ এগুলি খুবই ভক্তিপথে বাধা দেওয়ার জন্য বসে আছে। কাম কৃষ্ণ অর্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ কৃষ্ণ প্রসাদে। কারণ এগুলি মহান মহান ভাবে জীবকে আকৃষ্ট করে রেখেছে। আর লোভ, লোভ সবচেয়ে বড় জিনিস। এই জড়জগতে লোভ থাকবে, পারমার্থিক বস্তুকে লাভ করার যে লোভ, আর ভৌতিক সংসারে বস্তুকে লাভ করার যে লোভ, সেটি বন্ধনের কারণ। মোহ, মোহ কাকে বলে? সবাই মোহের দ্বারা জর্জরিত এই জগতে। বলছে অনিত্য বস্তু বা অনিত্য দেহের প্রতি নিত্য বস্তু জ্ঞান করাটাই হলো মোহ। কেউ নয় পিতামাতা আত্মীয় স্বজন, সবাই ফিনার মতো রহে অল্পক্ষণ। সমুদ্রের ফিনা যেমন সমুদ্রে মিশায়, পঞ্চভূতের দেহ তথা হয়ে যায় লয়। এই পঞ্চভূতের দেহ একদিন বিনাশ হবেন, এর প্রতি আমাদের মোহ রাখা উচিত নয়। আর মোহ রাখা উচিত ওইটুকু পরিমাণ, যেহেতু এই দেহ আমি কৃষ্ণ সেবার জন্য পেয়েছি, তাই কৃষ্ণকেই আমি খুশি করব যতদিন আমার এই দেহটি থাকে। এই দেহ আমি সম্পূর্ণ করিল কৃষ্ণে সমর্পণ, তার দর্শন সুখভোগ কারণ। ব্রজগোপিকারা বলেছিলেন যে এই দেহ আমি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি, আর এই দেহের যা কর্ম হবে সব তারই উদ্দেশ্যেই হবে। মোহ
মদ, মদ কাকে বলে? আমি আমার যে অহম বুদ্ধি, এটিকে জীবের সবচেয়ে বড় শত্রু। আমি আমার দেহ, আমার সম্পত্তি, আমার বিষয়, আমার ইত্যাদি সবকিছু আমার, আমার দ্বারা হয়, আমি করি। এই যে আমি আমার যে শব্দ দুটি, এই ভৌতিক সংসারের জীবদেরকে নরকের রাজপথে নিয়ে যাওয়ার প্রথম প্রথম একটি যান্ত্রিকবাহী যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই এই এই থেকে আমাদের উত্তীর্ণ হওয়া উচিত। মদ থেকে আর মাৎসর্য, পরশ্রী কাতরতা, পরের বস্তুকে দেখে হিংসা জর্জরিত হওয়া, এগুলি বলা হয় মাৎসর্য। এই জন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আর কাম কৃষ্ণ অর্পণে কি করে করবেন? প্রজনম সপি কন্দর্প। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কাম প্রত্যেকটা জীবের থাকবে, কিন্তু সেটা ভগবত কেন্দ্রিক। ক্রোধও থাকবে, অর্জুনের মতন ব্যবহার করতে শেখো ক্রোধ কিভাবে ধর্ম যুদ্ধে ব্যবহার করতে হয়, আর এই ক্রোধ কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা নিয়োজিত করতে হয় বা ভক্ত বিদ্বেষী জনে প্রয়োগ করতে হয়। কিন্তু ভৌতিক সংসারে এইভাবে যদি আমরা ইন্দ্রিয়ের প্রত্যেকটা কার্যকলাপ যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি, তাহলে ভৌতিক সংসারে আমরা পারমার্থিক জগতে উত্তীর্ণ হতে পারবো না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এগুলি আগে নিজের বশে করো, তারপরে তুমি পারমার্থিক জগতে ধীরে ধীরে এগোতে পারবে। শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, দাঁড়াইতে না পারে নিশ্চয়। কেউ কারোর কথা শুনতে চায় না, না পাঁচ কর্মেন্দ্র কথা শুনতে চায়, না পাঁচ জ্ঞানেন্দ্র কথা শুনতে চায়, না রিপুগণ কথা শুনতে চায়। বাস্তব এই জড়জগতে আমরা কেন কন্ট্রোল করতে পারি না? এর প্রথম কারণ আমাদের আত্মবল নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জড়জগতে জীবদেরকে যদি পারমার্থিক জগতে এইগুলি সেবা করতে হয়, তা প্রথম আমাদেরকে স্থির করা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ানি পরাহ ইন্দ্রিয়ানি অভ্য পরম মনহা। ইন্দ্রিয় চাইতে সর্বশ্রেষ্ঠ হলো মন, আর মনের চাইতে সর্বশ্রেষ্ঠ হলো বুদ্ধি, আর বুদ্ধির চাইতে সর্বশ্রেষ্ঠ হলো সেই আত্মা। কিন্তু আমরা প্রাথমিক স্টেজে দেহতত্ত্ব নিয়েই ভেবে থাকি, আর দেহের উপর আকৃষ্ট হওয়ার জন্য আমরা দেহের সঙ্গে উপরে যে সমস্ত জ্ঞান রয়েছে সেগুলো লাভ করতে পারি না। এই জন্য মনস্তু পরা বুদ্ধে বুদ্ধির জং পরস্তু স, এবং বুদ্ধে পরম বুদ্ধে সংস্তভ্য আত্মা আত্মানাম জহি শত্রু মহাভাব কামরূপ দুরাসদম। এই কামরূপী শত্রুকে তুমি দমন করো কিভাবে? দেহকেন্দ্রিক জ্ঞান থেকে উপরে ওঠো। আমি দেহ নই, আমি আত্মা। আর দেহের যে ইন্দ্রগণ রয়েছে সেই ইন্দ্রগুলিকে তুমি সেই পরমাত্মা সবাই নিয়োজিত করো। কারণ এই দেহের চাইতে শ্রেষ্ঠ ইন্দ্রগণ। এই ইন্দ্রগণ যদি গোবিন্দের সেবা না লাগে, আর ইন্দ্রের চাইতে সমস্ত ইন্দ্রের রাজা হলো মন, আর মনের সর্বশ্রেষ্ঠ পরিচালনা করছে বুদ্ধি। আর এই বুদ্ধি যদি পরমাত্মার সেবায় নিয়োজিত না হয়, তাহলে কি করে হবে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অর্জুন তুমি সম্পূর্ণ আমার সেবায় নিয়োজিত, আত্মসমর্পণ করো। মচ্চিত মদগত প্রাণবধন্তম সে পরস্পরম, এইভাবে যুক্ত হয়ে তসমা সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধ, সব কালে সব সময় আমাকে স্মরণ করো, আর আমাকে সাথে করে নিয়ে তুমি যুদ্ধ জড় জগতে বিচরণ করো। এইভাবে সাধককে এগিয়ে যেতে হবে, তাহলে সে সমস্ত ইন্দ্রগুলিকে দমন করতে পারবেন। আর বুদ্ধি যদি বুদ্ধি বুদ্ধিমাতা নমস্মি তেজ তেজস্বী নাম, বুদ্ধিদের চরম বুদ্ধিমান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তা আমাদের এই ক্ষুদ্র অপব্যবহার না করে বুদ্ধিকে পরম বুদ্ধির সঙ্গে যুক্ত করা উচিত। যেমন গঙ্গার ধারা সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছেন, ঠিক তদ্রূপভাবে আমাদের বুদ্ধিকে পরম বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে তার সন্তুষ্টি কার্যকলাপে যুক্ত হওয়া উচিত। জ্ঞানম গুজ্জামে যদ্বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদনঙ্গম গৃহম গদিতম ময়া। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মাকে যে জ্ঞানের বাস্তব গুহ্যতম বিষয় হলো আমাকে জানা, আর এটা হলো বাস্তব জ্ঞান। আর এই জ্ঞানটাকে জানার পরে বুদ্ধির মাধ্যমে সেই পরম বস্তুকে অন্বেষণ করো বা সেবা করো, তবেই তো ভক্তি জগতে তুমি অবাধ গতিতে চলতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য বলছেন এই শত্রুকে জয় করতে গেলে একমাত্র উচিত দেহের উপরে ওঠা। দেহের উপরে ইন্দ্র,
ইন্দ্রকে হলো গোবিন্দের সেবায় লাগা, আর ইন্দ্রের চাইতে হলো মন শ্রেষ্ঠ, মনকে গোবিন্দের সেবায় লাগানো উচিত, আর মনের চাইতে শ্রেষ্ঠ বুদ্ধি, বুদ্ধি নিবিষ্ট করে ভগবান পদ্মে আত্মসমর্পণ। এই জগতে সবার বুদ্ধি রয়েছে, কিন্তু এই বুদ্ধি যদি গোবিন্দের সেবা না হয়, সদ্বুদ্ধি না থাকে, তাহলে জগতে কোনোদিন আমরা এগোতেই পারবো না, পারমার্থিক জগতে। এই জন্য এখানে স্বয়ং পূর্বতন আচার্যরা বলছেন, সাধককে এগিয়ে যেতে গেলে একমাত্র এইভাবেই যদি যেতে চায় তাহলে উত্তম, আর দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতে গৌর প্রেমানন্দে।